দর্শক, আপনারা এরই মধ্যে জানেন রাজধানীর মহাখালীর করাইল বস্তিতে আগুন লেগেছে। মঙ্গলবার বিকেল 5:30টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের 19টি ইউনিট। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। করাইল বস্তিতে আগুনের খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মী মিল্টন আনোয়ার। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মিল্টন, এই মুহূর্তে আগুনের কি অবস্থা আমাদের জানাবেন? আগুনের তীব্রতা কি কিছুটা কমেছে নাকি আরো বেড়েছে সে সম্পর্কে জানতে চাই, এবং কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি ব্রিফ করা হয়েছে, সে সম্পর্কেও তথ্য থাকলে আমাদের জানাবেন। বুশরা, আপনি যদি দেখেন আমার পেছনে যেই অংশটি, অর্থাৎ বউবাজারের থেকে পূর্ব দিকের যে অংশটি, সেই অংশটিতে কিন্তু আগুন এখনো পর্যন্ত বেড়েই চলছে। অর্থাৎ আগুনটি পশ্চিম থেকে ক্রমশ পূর্ব দিকে ছড়িয়ে পড়ছে, এবং আপনি যদি দেখছেন যে আমি যদি পেছন দিকে দেখি যে সেই পূর্ব দিকে শেষ প্রান্ত পর্যন্ত এখনো আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু তীব্র, এবং আস্তে আস্তে আগুনটি পশ্চিম দিক থেকে পোড়াতে পোড়াতে পূর্ব দিকে শেষ প্রান্ত, অর্থাৎ যেখানে লেক পার, সেই লেক পার পর্যন্ত পৌঁছে গিয়েছে। এদিকে আমার ডান পাশে, অর্থাৎ দক্ষিণ দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তার কারণ হচ্ছে দক্ষিণ দিকে কিছু দূর পরে যেহেতু লেক, এর কারণে এই নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু পূর্ব থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে আর আগুনটি নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না। তার কারণ এখানে যেই পরিমাণ দমকল কর্মী যাওয়ার কথা, যে পরিমাণ পানি দেওয়ার কথা বা অগ্নি নির্বাপনের যে ব্যবস্থা গ্রহণ করবার কথা, সেটি গ্রহণ করা যাচ্ছে না। সরু গলি এবং পানির এই পার্শ্ব থেকে, অর্থাৎ পশ্চিম পার্শ্ব থেকে পানির যে কোনো উৎস না থাকবার কারণে এই আগুন আস্তে আস্তে পূর্ব দিকে যতদূর পর্যন্ত যাচ্ছে, যতদূর পর্যন্ত এই করাইল বস্তির অবস্থান, সেদিকে কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। আমরা কিছুক্ষণ আগেও এই আগুন আরো অনেকটা কাছে ছিল, আস্তে আস্তে দেখছি যে আমরা আগুন আরো দূরে, আরো ভয়াবহ আকারে পড়ছে। এবং আপনি জানেন যে 3.5 ঘন্টার মতো হয়ে গিয়েছে এই আগুনের স্থায়িত্ব, এবং 3.5 ঘন্টা ধরেই কিন্তু এই আগুন অনেকটা বিনা বাধাই সে এখানে পড়ছে। এবং আমরা কিছুক্ষণ আগে দমকল বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন তারা 1 মাইল বা 1 কিলোমিটার দূরে তারা তাদের দমকলের গাড়ি রাখতে পেরেছেন, তারা আগুনের কাছ থেকে, যেখানে আগুন লেগেছে সেখান থেকে, এবং সেখান থেকে তাদেরকে পানির বা পাইপের মাধ্যমে পানি এনে তারপরে আগুন নেভানোর কাজটি করতে হচ্ছে। অর্থাৎ কাছাকাছি তারা পৌঁছতে পারছেন না, কারণ সরু গলি এবং এই পাশ থেকে পানির উৎস না থাকবার কারণে। এবং আপনি জানেন যে করাইল বস্তিতে এই ধরনের আগুন লাগার ঘটনা এবারই প্রথম নয়। কয়েকদিন পরপরই আমরা দেখি যে এরকম বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তারপর নানা রকমের প্রতিশ্রুতি দেওয়া হয় এবং অগ্নি নির্বাপনের ব্যবস্থার কথা বলা হয়, তার এখানকার সড়ক বড় করবার কথা বলা হয়, কিন্তু সেটি আর করা হয় না। এবং এবারও সেক্ষেত্রে তাই ঘটেছে। আমরা দমকল কর্মীরা যথাসময়ে পৌঁছলেও সেখান থেকে পানির আগুন নেভানোর জন্য যে পানি, সেই পানি দিতে তারা দেওয়ার মতো যেই দ্রুততার সময় দেওয়ার জন্য যেই পরিস্থিতি বা যেই ব্যবস্থা থাকার কথা ছিল, সেটি ছিল না। ফলে আগুন যতটা অবলীলায় এখানকায় হাজার হাজার পরিবারের যেই বাসস্থান, সেই বাসস্থান পড়েছে, এবং অনেকের তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান, তাদের আয় উপার্জনের যে প্রতিষ্ঠান, সেটি পড়েছে। এবং আমরা এখানে বেশ কয়েকটি পাকা বাড়ি দেখছি, সেগুলো পড়েছে। আমরা এগুলো, এবং এখানে অনেক দমকল কর্মী এবং উদ্ধার কর্মীরা এসেছেন, কিন্তু তাদের আসলে তাকিয়ে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ তারা আগুনের কাছাকাছি পৌঁছতে পারছিলেন না। বুশরা।